ফিক্সড কোড ফি কাকে বলে এবং অ্যাড ভ্যালোরেম কোড ফি কাকে বলে, এই দুইটা কনসেপ্টের মধ্যে আসলে পার্থক্য কী, এই ব্যাপারটা নিয়ে আজকে আমি একটা সংক্ষিপ্ত আলোচনা করতে যাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট আহমেদ ইমতিয়াজ, ঢাকা জজ কোর্ট, বিডি লিগ্যাল অ্যাডভাইস চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। তো আমাদের মধ্যে আমরা প্রায় একটা কনফিউশন দেখতে পাই যখন আমরা একটা দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা আমরা যখন দায়ের করতে যাই, তখন হচ্ছে আমাদেরকে কিন্তু কোর্ট ফি বিড়ম্বনা আসে। তো আমাদের কোর্ট ফি আইন অনুযায়ী কিন্তু নির্ধারণ করা আছে যে কোন কোন মোকদ্দমার জন্য আমাদের ফিক্সড কোর্ট ফি দিতে হবে, কোন কোন মোকদ্দমার জন্য আমাদের অ্যাড ভ্যালোরেম কোর্ট ফি দিতে হবে। তো এই কনসেপ্টটা আসলে আমরা যদি সঠিকভাবে না জানি, আমাদের কিন্তু এই বিড়ম্বনার মধ্যে থেকে যেতে হয়। তো আমি আজকে ট্রাই করব এই কনসেপ্টটাকে কিছুটা হলেও ক্লিয়ার করার। তো ফিক্সড কোর্ট ফি যেটা হয়, ফিক্সড কোর্ট ফি হয় হচ্ছে আমাদের যে কোর্ট ফি আইন অনুযায়ী কিন্তু নির্ধারিত কিছু মোকদ্দমা শ্রেণী বিন্যাস করা আছে যে এই মামলাগুলো বা এই মোকদ্দমাগুলো হচ্ছে ফিক্সড কোর্ট ফি দিতে হবে। ধরেন কিছু কিছু মামলা আছে যেখানে বলা আছে যে এই মামলার জন্য 300 টাকা পর্যন্ত আপনাকে কোর্ট ফি দিতে হবে, বা 300 টাকা আপনার কোর্ট ফি। তো 300 টাকা আপনি কোর্ট ফি দাখিল করার মাধ্যমে কিন্তু মোকদ্দমায় যেতে পারবেন। আবার কিছু কিছু মোকদ্দমা আছে যেখানে বলা আছে যে এই মোকদ্দমাগুলোতে অ্যাড ভ্যালোরেম কোর্ট ফি দিতে হবে, আবার কিছুতে বলা আছে যে হাফ অফ অ্যাড ভ্যালোরেম, অর্থাৎ হচ্ছে অ্যাড ভ্যালোরেমের অর্ধেক। তো অ্যাড ভ্যালোরেম কনসেপ্ট আমি ক্লিয়ার করছি। অ্যাড ভ্যালোরেম হচ্ছে আপনার যে তায়দাদ মূল্য, অর্থাৎ হচ্ছে আপনি যে মোকদ্দমার যে শ্রেণী, আপনি যে শ্রেণীর মোকদ্দমা করলেন সেটার যে মূল্য, সেই মূল্যমানের উপরে একটা পার্সেন্টেজ আকারে আপনাকে কিন্তু কোর্ট ফি দিতে হবে। যেমন হচ্ছে আমাদের আইন দ্বারা ফিক্সড করা আছে যে আপনি যদি জমির মামলায় যান, অর্থাৎ দেওয়ানি মোকদ্দমায় যান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে হয় 40,000 টাকা অথবা হচ্ছে ওই তায়দাদ মূল্যের 2%, যেটা কম হবে সেই কম টাকাটা হচ্ছে আপনাকে সাবমিট করতে হবে। অর্থাৎ ধরেন আপনার জমির তায়দাদ মূল্যের উপরে আপনি 2% হিসাব করে আসলো 30,000 টাকা, সেই 30,000 টাকা এবং 30,000 টাকার উপরে আরও 15% ক্যালকুলেট করে ভ্যাট হিসাবে আপনাকে সাবমিট করলে, বা আপনি যখন ক্যালকুলেট করে একসাথে সেটা সাবমিট করবেন, তখন হচ্ছে সেটা কোর্ট ফি হিসাবে অ্যাকসেপ্ট করে আপনার মোকদ্দমাটা কিন্তু তারা আমলে নেবে। তো আবার আরেকটা হচ্ছে মানি সুট। মানি সুটের ক্ষেত্রে কিন্তু আবার বলা আছে 2.5% অথবা হচ্ছে 50,000 টাকা, যেটা কম হবে সেই টাকা, এবং ওটার উপরে আরও 15% ভ্যাট আকারে ক্যালকুলেট করে আপনাকে কিন্তু একসাথে কোর্ট ফি হিসাবে দাখিল করতে হবে। তো এটা করলে আপনি তখন হচ্ছে আপনার মোকদ্দমা দায়ের করতে পারবেন। আবার আমাদের যে সুনির্দিষ্ট প্রতিকারণের 9 ধারার যে মোকদ্দমা, সেখানে কিন্তু বলা আছে হাফ অফ অ্যাড ভ্যালোরেম কোর্ট ফি, অর্থাৎ আপনি ওই ক্যালকুলেট করার পরে সেটা অর্ধেক যেটা হয় সেটা আপনি দাখিল করার মাধ্যমে আপনার মোকদ্দমা আপনি দায়ের করতে পারবেন। তো এই কনফিউশনটা আমাদের অনেকের মধ্যে থাকে যে অ্যাড ভ্যালোরেম কোর্ট ফি বুঝি না, বা ফিক্সড কোর্ট ফি আমরা অনেকেই বুঝি, বাট অ্যাড ভ্যালোরেম ব্যাপারটা আমাদের অনেকের মধ্যে ক্লিয়ার না। তো এই ব্যাপারটা আমি আসলে ক্লিয়ার করার জন্য এই ভিডিওটা আমার বানানো। তো আশা করি সকলের উপকারে আসবে ভিডিওটা। তো এই ছিল আজকে আমার আলোচনার বিষয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। আসসালামু আলাইকুম।